কে ধাক্কা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটাই বলতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথা ঘুরে পড়ে যাওয়ার তত্ত্ব বিশ্বাস করছেন না, এমনটাই সূত্রের দাবি। আর তাই তিনি নিজেই ঘটনাটি বিনীত গোয়েলকে দিয়ে তদন্ত করতে বলেছেন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল কালীঘাটের আইসি ডিসি সাউথ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে এই তদন্ত কমিটি গঠন করে ওই দিনের ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কে পিছন থেকে ধাক্কা মেরেছে সেটাই বলতে চাইলেন তিনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে যে মাথা ঘুরে পড়ে গিয়েছেন সেই তত্ত্ব তিনি নিজেই বিশ্বাস করছেন না। 2022 সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী বাড়িতে Z+ নিরাপত্তা থাকা সত্ত্বেও তার বাড়ির ভিতরে প্রবেশ করেছিল হাফিজুল মোল্লা নামে এক যুবক। সেই ঘটনা মুখ্যমন্ত্রী ভুলে যাননি। তা নিয়ে সেই সময় মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সারা রাত ঘাপটি মেরে রড হাতে নিয়ে বসেছিল ওই হাফিজুল মোল্লা। সেদিন মুখ্যমন্ত্রী যেদিন মাথা ঘুরে পড়ে গেলেন, সেই দিনের ঘটনাতেও যে তার বাড়িতে কেউ ঢোকেনি সেটা কি করে বিশ্বাস করছেন? এই ঘটনা প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মারার ঘটনায় তিনি যে বলতে চাইলেন যে কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে, এই ঘটনার সঠিক তদন্ত করার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হোক। কিন্তু এসএসকেএমের স্বাস্থ্যকর্তা এসএসকেএম অধিকর্তা মণিময় ভট্টাচার্য যে বক্তব্য দিয়েছেন, এবার সেটা 180 ডিগ্রি পুরো পাল্টি খেয়ে গেল। কারণ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলছেন যে ধাক্কা তাকে পিছন থেকে কেউ মেরেছে, সেটার তদন্ত করা হোক। মুখ্যমন্ত্রীকে পিছন থেকে ধাক্কা মারার তত্ত্বে কার্যত নিজে আশঙ্কায় ভুগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 3 সদস্যের কমিটি গঠন করে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন।